আজকে আমি শেয়ার করব আমাদের প্রত্যেক বাঙালির শীতকালের একটি খুব প্রিয় রেসিপি পাটিসাপটা। এটি আমি খুব সহজ ও সরলভাবে আপনাদেরকে রেসিপিটি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি এবার রেসিপিটি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় মাপের নারকেল নিয়ে নিয়েছি এবং নারকেলগুলোকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি এবং নারকেলটা কুড়ে আমি একটা জায়গায় রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কেজি গুড়। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কুড়োনো নারকেলটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 4টে এলাচ অ্যাড করলাম যাতে নারকেলের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এটাকে আমি লো ফ্লেমে কিছুটা নাড়ব এবং একটু গরম হয়ে গেলে আমি এই গুড়গুলোকে ভেঙে এর মধ্যে অ্যাড করে দেব এবং লো ফ্লেমে এটাকে নাড়তে হবে যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। গুড়টা মেল্ট হয়ে এসছে, আর কিছুক্ষণ বাকি। আমি এটা লো ফ্লেমেই নাড়ব, হাই ফ্লেমে করলে নারকেলটা নিচ থেকে লেগে যাবে। পুরো গুড়টা মেল্ট হয়ে গেছে এবং নারকেলটাও এখানে রেডি হয়ে গেছে। এটা পাটিসাপটার পুর এখানে পুরো সম্পূর্ণভাবে তৈরি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এবার আমি এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবং জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কিছু পরিমাণ গুড় এটাকে আমি মেল্ট করব, যাতে পাটিসাপটার যে গোলাটা আমি করব তার মধ্যে আমি গুড়টা মিক্স করব পরে। সেজন্য এটাকে আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। এটা গুড়টা মেল্ট হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এবং ব্যাটারের জন্য আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, 150 গ্রাম ময়দা নিয়েছি আর 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো যতটা নেওয়া হবে তার হাফ পরিমাণ মতো এই সুজি এবং ময়দাটা নিতে হবে। এবং এখানে আমি একটা বাসনের মধ্যে এগুলোকে এবার অ্যাড করব। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি এখানে ময়দাটা অ্যাড করে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে আমি 1 লিটার দুধ গরম করে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। দুধটা পুরোই ঠান্ডা। এবং এখানে আমি একটু নুন অ্যাড করছি। সমস্ত জিনিসগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। খুব ভালো করে মিক্স করার পরে আমি এখানে দুধটাকে অ্যাড করব। এবার আমি এখানে পরিমাণ মতো দুধটা প্রথমে বেশি দেব না, অল্প অল্প করে দিতে হবে যতটা পরিমাণে ব্যাটারে লাগবে। এবং এটাকে ভালোভাবে আমাকে মিক্স করতে হবে। এবং এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুড়টাকেও অ্যাড করে দিলাম। আপনাদের যতটা পরিমাণের মিষ্টি প্রয়োজন ততটাই দেবেন। আমি এখানে চিনি অ্যাড করিনি, কারণ অনেক সময় চিনি অ্যাড করলে পাটিসাপটাটা ওঠে না, লেগে যায়। সেজন্য আমি এখানে গুড়ই অ্যাড করেছি। আর এর ভিতরে যে ছোট ছোট লাম্পসগুলো আছে সেগুলোকেও আমাদেরকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর গোলার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না।
এবং এটা আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আরেকটু বেশিও রাখতে পারেন। দু ঘন্টা পরে আমি দেখে নেব ব্যাটারটা কিভাবে তৈরি হয়েছে এবং লাম্পসগুলো আমি একটা চামচের সাহায্যে এগুলোকে গলিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিয়েছি এবং আমি এখানে বেগুনের একটা বোটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাটুলা ইউজ করতে পারেন, বাট আমি বেগুনের বোটাটাকেই নিয়েছি। এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। এবার আস্তে আস্তে করে ব্যাটারটাকে আমাকে এখানে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে করতে হবে। আর একটু খুব ধৈর্য সহকারে এটাকে করতে হবে, কারণ খুব মিডিয়াম ফ্লেমে দিলেও এটা নিচ থেকে জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেজন্য খুবই অল্প আছে এটাকে ভাজতে হবে, একটু সময় লাগবে। দেখুন খুব ভালোভাবেই পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে এবং এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি একটা একটা করে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।